নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুগ ডাল ও আলু দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা এতটাই লোভনীয় খেতে হয় যে এই রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। সমস্ত মুগ ডালটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এই মুগ ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে মুগ ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপরে আবারও দেখাচ্ছি। ডালটাকে আমি 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো জলে ভিজে গেছে। এবার এই মুগ ডালটা বেটে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে মুগ ডালটাকে দিয়ে দেব। প্রথমবারে আমি অর্ধেকটা ভেজানো মুগ ডাল এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে বেটে নেব। মুগ ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মুগ ডাল একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে যে বাকি মুগ ডালটা আছে সেটা ওই একইভাবে বেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত মুগ ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মুগ ডাল আবার ওই বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপরে বাটিটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এরপরে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এবার হিং ও কালো জিরেটা ভালোভাবে ভেজে নিচ্ছি। হিং ও কালো জিরেটা ভালোভাবে ভেজে নিলাম। হিং থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করা আদা। এরপরে এই আদাটা ভালোভাবে কষিয়ে নেব। লো ফ্লেমে আদাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সমস্ত মুগ ডালটা। আর ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। বন্ধুরা, বাড়িতে সবজিপাতি না থাকলে অথবা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে দারুণ সুস্বাদু হয়। আর রেসিপিটা বানানোর পদ্ধতি দেখতেই পাচ্ছ, খুবই সহজ। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এটা দেখো কড়াই থেকে ছেড়ে চলে আসছে, মানে এটা একদম পুরোপুরি রান্না ভালোভাবে হয়ে গেছে। এরপরে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে সমান করে নিচ্ছি। খুন্তির সাহায্যে সমান করে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এই খুন্তির সাহায্যে এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি খুন্তির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। দেখো ঠিক এইভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে আমি একে একে এই মুগ ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 6টা মুগ ডালের বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এক পিঠ ভাজার জন্য অপেক্ষা করছি। এক পিঠ যখন হালকা ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা ঠিক এভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু বড়াগুলো ভাজার দরকার নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে আবার বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বাকি বড়াগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত মুগ ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ওই বড়া ভাজার তেলে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই পাকে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা যে এরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। এগুলো বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই 4 মিনিট ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো আমি দুবার ঢাকা খুলে কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম সামান্য একটু গোটা জিরে, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু কোনো রকম স্বাদের পার্থক্য হবে না। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চাও চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মুগ ডালের বড়াগুলো। সমস্ত মুগ ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মুগ ডালের বড়াগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ভালোভাবে ঝোলের সাথে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা না দিয়ে এটাকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নেব। ঢাকা না দিয়ে ফুটিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা হালকা হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এই মুগ ডালের বড়ার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।